আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকের ঈদের দিন বিকেলবেলা আমরা ঘুরতে বের হয়েছি। ছোটবেলায় যাদেরকে নিয়ে একসাথে চলতাম তাদেরকে এখন আর এক জায়গায় পাওয়া যায় না। তাদের মধ্যে কেউ আছে শ্বশুরবাড়ি, কেউ আছে বোনের বাড়ি, কেউ বা আবার বউ বাচ্চার সাথে সময় কাটাচ্ছে। আমি আর জাকির আমরা দুজনে বের হয়ে পড়লাম ঘুরতে যে কোথায় যাব। ঘোরার তো গ্রামে তো অনেক জায়গায় আছে। তাই আমরা সিদ্ধান্ত করলাম কাকচিড়া নদীর পাড়ে যাব। তবে কলেজ জীবনে এই পথে আমার অনেক স্মৃতি রয়ে গেছে। আমরা যখন বন্ধুরা মিলে এই পথ দিয়ে হেঁটে যেতাম কত দুষ্টুমি, কত বদমাইশি করতাম সেটার কোনো হিসাব ছিল না। তবে অনেক দুষ্টুমি বদমাইশি করার পরও একে অন্যের প্রতি যে একটা টান ছিল, ভালোবাসা ছিল, সেই ভালোবাসা সেই টান এখনো আছে যদিও, কিন্তু সবাই আমরা এক জায়গায় নেই বা সেই রকমের সময় আমরা আসলে কখনোই ফিরে পাবো কিনা সেটা সন্দেহাতীত। যাই হোক, অলরেডি আমরা সেই আমাদের কলেজের কাছাকাছি চলে এসেছি। আমরা কলেজ থেকে পার হয়েও নদীর পাড়ে চলে যাব ভাবছি। আমরা অলরেডি নদীর কাছাকাছি চলে এসেছি। এই নদী থেকেই আসলে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। এটা আসলে অনেক বড় প্রশস্ত নদী। কলেজ জীবনে এই নদীর পাশে অনেক বন্ধুরা মিলে অনেক সময় আড্ডা দিয়েছি। আজ থেকে ১০ থেকে ১৫ বছর আগে যেরকমের ছিল এই রাস্তা ঠিক এখনো সেই রকমেরই আছে। তবে নদীর ভিউটা আমার কাছে আসলে অসাধারণ লাগে। নদী এমনই একটি প্রকৃতি যার সাথে আপনি সবসময় আপনার সুখ দুঃখের কথা সবকিছু শেয়ার করতে পারবেন, কিংবা এসে দাঁড়িয়ে আপনার মনকে ভালো করে নিতে পারবেন। আর নদী সবসময় নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে। আর সে নিজেকে সবসময় সামঞ্জস্য রাখার চেষ্টা করে। এক পার থেকে যদি সে ভেঙে নেয় ঘরবাড়ি, ঠিক অন্য পারে আবার গড়ার সিদ্ধান্ত করে দেয়, গড়ার সুযোগ করে দেয়। ওভারঅলি নদী কারোর সাথে আসলে বেইমানি করে না। আমরা ধীরে ধীরে নদীর পার ঘেঁষে যাচ্ছিলাম এবং জাকির আমার সাথে ছোট ছোট গল্প করছিল। গল্পগুলোর ধরন এমনই ছিল যে আমরা ছোটবেলায় কোথায় কার গাছের ডাব চুরি করে খেয়েছি, কিংবা কার খোপের মুরগি চুরি করে খেয়েছি। যদিও আমরা অত বেশি মুরগি চুরি করে খাইনি কিংবা হাঁস চুরি করে খাইনি, তবে ডাব খেয়েছি কিংবা কারো ক্ষেতে শশা খেয়েছি। যদি আমার এই ভিডিও কোনো আত্মীয় স্বজন দেখে থাকেন তাহলে তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ক্ষমা করে দিবেন প্লিজ। এখানে এসে একটি ক্যারাম বোর্ড দেখতে পেলাম আর ক্যারাম খেলতে যাওয়ার জন্য আবদার করলাম জাকিরের কাছে, কিন্তু জাকির কোনোভাবে সে ক্যারাম খেলবেই না। যাই হোক, আমরা ক্যারাম না খেলে এক কাপ চা খেয়ে আমরা এখান থেকে বের হয়ে পড়বো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। এখানে মামাকে একটি চা বানাতে বললাম, মামা চা বানিয়ে দিল কাঁচা পাতি দিয়ে। চাটার যে ফ্লেভারটা অন্য রকমের একটা ফ্লেভার ছিল, কিন্তু ঢাকার চা খেয়ে কোনো ধরনের কোনো মজা পাই না। তবে চা খাওয়া শেষ করে যখন আমরা বাসায় ফিরবো তখনই আমরা দেখতে পেলাম যে এই রকমের এক মামায় দুই পাশে দুইটি বালতি নিয়ে কি যেন ছোট ছোট পোনা মাছ তারা বাছাই করতেছেন। তাই মামার কাছে জানতে চায়, মামা আসলে বললেন যে এটি হচ্ছে শলা চিংড়ির পোনা কিংবা গলদা চিংড়ির পোনা। তারপর আমি বসে পড়লাম এবং দেখতে শুরু করলাম যে আসলে কত ছোট ছোট মাছ, এক একটি মাছের দাম নাকি ২ টাকা করে। তাহলে ১,০০০ মাছ বিক্রি করবে মামায় ২,০০০ টাকা করে। যাই হোক, এত হিসেব করলে আমাদের কাজ হবে না। এদিকে জাকিরের আবার জুতায় কালি করতে হবে, তাই দ্রুত করে আবার পরেশ ভাইয়ের দোকানে চলে আসলো। এই হচ্ছে আমাদের পরেশ ভাই, এই হচ্ছে আমাদের এলাকার ভিতরে একজন স্বনামধন্য জুতা সারা কিংবা জুতা বানানোর মিস্ত্রি। তবে আমরা ছোটবেলা থেকেই তার কাছ থেকে জুতা বানাই কিংবা জুতা কিনে থাকি। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পরেশ ভাইয়ের বয়স এখন প্রায় ৪৫ কিংবা ৫০-এর কাছাকাছি, কিন্তু এখনো সে বিয়ে করেনি। জুতায় কালার করা শেষে পরেশ ভাই আমাদেরকে ছেড়ে দিলেন। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের বড় ভাই জসিম ভাইয়ের সাথে। আর জসিম ভাইয়ের আবদার হচ্ছে সে একটা চা খাবে। তার এই ছোট আবদারটি পূরণ করার জন্য আমি আর জাকির বসে গেলাম। তাই জসিম ভাইয়ের সাথে আরো কয়েকজন লোক আসলো, এরা সবাই আমাদের বড় ভাই লেভেলের। যাই হোক, তাদের সাথে হালকা নাস্তা করে আমরা বাড়ির দিকে আবার রওনা দিলাম। যাই হোক বন্ধুরা, আজকের এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।